বাংলাদেশের একজন চিত্রনায়ক রিয়াজ, তার শ্বশুর মোহসেন, তার নাম কি, মোহসেন খান, তাই না? গতকালকে লাইভে এসে গুলি করে আত্মহত্যা করছে। দেখেন না আপনারা সবাই? উনি বলেছেন, আর হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা বর্তমান ট্রেন্ড ইস্যু নিয়ে কথা বলছি। গতকাল আমি লাইভটা দেখলাম যে একজন চিত্রনায়কের শ্বশুর আবু মোহসেন খান, তার নাম মেবি, ওনার বয়স হচ্ছে 58 বছর। উনি লাইভে ওনার অনেক ডিপ্রেশন শেয়ার করলেন যে আমার সঙ্গে এইটা হয়েছে। উনি বললেন যে গত কয়েকদিন আগে আমার খালা মারা গিয়েছে। খালা ছেলে থাকে আমেরিকাতে, খালা মারা গিয়েছে, সন্তান লাশটা দেখার জন্য আসেনি। নাউজুবিল্লাহ। তো সে থাকে বাসার ভিতরে একা। তার ভিতরে বড় আফসোস শুরু হয়ে গিয়েছে যে আমার নিজের খালা মারা গেল, সন্তান দেখতে আসে নাই, আর আমার ছেলে থেকে অস্ট্রেলিয়াতে, আমি মরলে 1 সপ্তাহ লাশ পড়েই থাকবে, কেউ দেখতে আসবে না। ঠিক কিনা বলেন? তার ডিপ্রেশন সে শেয়ার করেছে। আমি কয়েকটা কথা সবাইকে বলছি, খুব মনোযোগ দিয়ে এটাকে নোটবুক করার দরকার, লিখে রাখেন, সোনার কলমে লিখে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা। এর আজকে গোটা বাংলাদেশ তোলপাড় যে গতকাল উনি আত্মহত্যা করেছেন, উনি সুইসাইড করেছেন। আমার মনে হয় 58 বছর বয়সে উনি সুইসাইড করেছেন কথা ঠিক, কিন্তু এই সুইসাইড করার বীজ বপন করা হয়েছে 20 বছর আগে। কিভাবে? এর কারণটা হচ্ছে, এখন বেশিরভাগ আব্বা আম্মা আছে এরকম, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন সন্তানকে বিদেশে পাঠাবে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, ডক্টর বানাবে, বিশাল বড় সেলিব্রিটি বানাবে, কিন্তু কোরআন শিক্ষা দেয় না। ছিল এখন ঠিক না? কোরআন শিক্ষা আপনি দিবেন না, এর চাইতে খারাপ জিনিস আপনার কপালেও হতে পারে। ঠিক কিনা বলে এটা করবেন না প্রিয় ভাইরা। একটা কথা বলে রাখি, মান কতালা, যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, মান কতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যেমন করে আত্মহত্যা করবে, কিয়ামতের কঠিন ময়দানে তাকে সেইভাবেই শাস্তি দিবে একজন, তিনি কে? আর আত্মহত্যা এটা কিন্তু সব সমস্যার সমাধান নয়। এজন্য দেখেন, আমাদের জীবনে অনেক দুশ্চিন্তা আছে, আমারও অনেক স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মেন্টাল ডিপ্রেশন সবারই আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দুঃখের সময়, কষ্টের সময় কেউ আমাদের পাশে নাই, কিন্তু পাশে আছে একজন, তিনি কে? Put your trust on your Lord, ভরসা করবেন, বিশ্বাস করবেন একজনকে, তিনি কে? আল্লাহর উপরে বিশ্বাস করবেন। ইভেন আরেকটা কথা বলছি, মুরব্বীদের জন্য খুবই জরুরি একটা বিষয়, যাদের বয়স অনেক বেশি হয়ে যাবে, যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনবা। যদি তোমার বাবার 40 বছর বয়সে কিংবা 45 বছর বয়স অথবা তারও উপরে যদি মা মারা যায়, আর বাবা যদি বিয়ে করতে চায়, কোনো আওয়াজ ছাড়া, টু শব্দ ছাড়া আব্বাকে বিয়ে দিয়ে দিবা। ঠিক কিনা বলুন? গত কয়েকদিন কুমিল্লা একজন বয়োবৃদ্ধ মানুষ, আমি শুনেছি 93 বছরের বয়স, উনি বিয়ে করছে। ঠিক কিনা? এটা নিয়ে সামাজিক মাধ্যমে কত ট্রল, কত কথা মানুষ লিখলো, কিন্তু বাঙালি খুব সচেতন। এই লোকটা বিয়ে করছে, ট্রল করলো। যদি এই লোকটা বিয়ে না করে নিঃসঙ্গিনী হয়ে সে যদি সুইসাইড করত, বাঙালি কিন্তু তখন বলতো, কি কষ্ট গো। ঠিক কিনা বলা? বাংলাদেশ এমন একটা জায়গা, আপনার 4টা গার্লফ্রেন্ড, ইউ আর দ্য রিয়েল স্মার্ট পারসন, আর আপনার 2 খান বউ, আপনি লুচ্চা। এটা বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আর বাংলাদেশের যুবকরা মনে করে যার একটা বাইক আছে, যার একটা ক্যামেরা আছে, যার কয়েক লাখ ফলোয়ার আছে, ওর মতো সফল আর কেউ না। এরকম আছে না? না না, এটা লাইফ না, এটা আসল লাইফ নয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে, তার মতো সফল আর কেউ নাই। এজন্য এখান থেকে শিক্ষা নাও,
এই যে লোকটা মারা গেল, রিয়াজের শ্বশুর, মানে ভিডিওটা দেখলে আমার গা কাঁপে, মানে আমি দেখতে পারি না, এসব আমার সহ্য হয় না। লাইভে এসে একদম নিজের লাইসেন্সধারী গুলি দিয়ে নিজেকে নিজে শুট করছে। নাউজুবিল্লাহ পড়ে। সমাজ আজকে কোথায় কোথায় গিয়েছে আমাদের সমাজ? আর একটা কথা বলছি যুবকদেরকে, শোনো, তোমার আব্বা তোমারে বিদেশে পাঠাতে চাইলে তুমি বিদেশে যাবা না। জোরে কও ঠিক কিনা? কি বাংলাদেশে কাজের অভাব পড়ছে? অভাব পড়ে নাই। এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। বাপ মা মনে করে যে আমি সবাইকে বলবো আমার ছেলে বিদেশে থাকে, আমার ছেলে বিদেশে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ছেলের চরিত্রর কিছু নাই। ছেলে কোন ঠিক কিনা? চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, এটার কোনো খবর নাই। আমি আব্বা জানকে বলতে চাই, আম্মা জানকে বলতে চাই, বিদেশের মাটির চাইতেও কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো স্কুল আছে, কলেজ আছে, ইভেন অনেক ভালো ভালো ফেমাস ফেমাস ইউনিভার্সিটি আছে না নাই? ওখানে পড়া। আর যদি বিদেশে যেতেই হয়, বিদেশে যাবে, 1 মাস থাকবে, আবার কাম ব্যাক করবে। আর একটা তিক্ত সত্য কথা বলছি, তিক্ত সত্য, যার ভিতরে দিনের সামান্য পরিমাণ জ্ঞান আছে, যার ভিতরে আল্লাহর সঙ্গে পরিচয় আছে, সেই স্বামী কখনো তার বউকে রেখে 2 বছর 3 বছর প্রবাসে থাকতে পারবে না। এটা দিস ইজ দ্য রিয়েলিটি ম্যান। আপনি হার্ট ফিল করলে আমার কিচ্ছু করার নেই। কারণ যখনই একটা স্বামী তার ওয়াইফের থেকে 2-3 বছর দূরে থাকে, তখনই পরকীয়ার মতো জঘন্য কাজ শুরু হয়ে যায়। ইউ হ্যাভ টু বিলিভ, বিশ্বাস আপনাকে করতেই হবে। এজন্য আল্লাহ সবাইকে সমস্ত ট্রেন্ড থেকে বিদেশে যেতে হবে, অমুক টাকা কামাই করতে হবে, বিশাল বড় হিউজ ফ্যান ফলোয়ার্স হবে, আল্লাহ এই চিন্তার থেকে আমাদেরকে বাঁচাই দিক। আমিন। আল্লাহ সুইসাইড থেকে, ডিপ্রেশন থেকে আমাদেরকে বাঁচাই দিক। আমিন। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো সুইসাইড করতে পারবে? যুবকরা কথা কও, পারবে? আর তোমাদেরকে আমি বলছি, যেহেতু সবাই যুবক, আমি সবাইকে কম্পেয়ার করে কথা বলছি। যুবক শোনো, জীবনের তুমি অনেক সময় ছ্যাঁকা খাবা, কিন্তু ঠিক কিনা বলো? ছ্যাঁকা আসবে কপালে, কিন্তু তোমার ছ্যাঁকা কেন খাবা রে ভাই? ছ্যাঁকা তুমি কেন খাবা? তুমি একটা ভালো জব করবা, একটা ভালো চাকরি করবা, মেয়েরা এমনি ছ্যাঁকা খাবে, ঠিক কিনা বলো? আর এই যুবক গুলা, কিছু পাগলা পাগলা যুবক আছে, খালি মেয়েদের পেছনে আঠার মতো ঘুরে। হাই আপু, হ্যালো। আর মেয়ে বলে জীবনে আমি যদি বেঁচে আছি বিয়ে করব না, তাও এরে বিয়ে করবো না, ঠিক কিনা বলেন? এটা করবো না। সবাইকে বলছি, তুমি এমন জীবন গঠন করবে, তোমার স্টাইল, তোমার লাইফ লিডিং স্টাইল, তোমার পরিবার, তোমার চলাফেরা এমন হবে যে মেয়েটা দূর থেকেই বলবে যে আমার স্বামী যেন এরকম ভালো হয়। তোমাদের কোনো রেসপন্স নাই, জোরে কম ঠিক কিনা? এরকম লাইফ তোমরা লিড করবা, ঠিক আছে ইনশাআল্লাহ।